সেটা না দেই তাহলে আমি হব কৃপণ, আমি হব অন্যায়কারী, আমি হব জালিম। না না, সেটাই করা যাবে না। তখন কায়দা করে স্ত্রী বলতেছে, স্ত্রী নাম হলো উম্মে সুলাইম, আনাস বিন মালিকের মা বলতেছেন, তোমার ঔরসে আমার গর্ভে উমাইর নামে একটা ছেলে আল্লাহ পাক দিয়েছিলেন, যেটাকে অসুখ অবস্থায় রেখে তুমি বিদেশে গিয়েছিলে, আর ছেলেটা মারা গেছে। সুন্দর করে আমি গোসল করে কাফন করে রেখে দিয়েছি। তুমি আল্লাহর নবীকে বলবে, আল্লাহর নবী এসে যেন আমার সন্তানকে জ্বালা দিয়ে মাটি দিয়ে যায়। হায় রে হায়, স্বামী বলতেছিলেন যে স্ত্রী গো, তুমি আগে কেন বলে নেই, বললে কি লাভ। বলতেছে, মওলা আমি সত্যি একজন ভাগ্যবান স্বামী। আল্লাহর নবী সেখান থেকে গিয়ে সুন্দর করে নামাজ পড়লেন। আল্লাহর নবী সুন্দর করে নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পর আল্লাহর নবী ঘুরে বসলেন। কে কি অপরাধ তোমরা দেখেছো? আল্লাহর নবী খোয়াবের তাবির বলে দিতেন, অন্য কোনো আলোচনা করতেন। আর আলোচনা শেষ, আল্লাহর নবীর সাহাবা তালহা বলিতেছেন, হুজুর গতকাল রজনীতে আমার ছেলে আবু মায়ের মারা গেছে, তার জানাজা করে আপনি মাটি দিবেন বলে আমার স্ত্রী আশা করেছে। আল্লাহর নবী চলে গেলেন। চলে যাওয়ার পর বুঝতে পেরে বলতেছে, সুন্দর ভাবে তাকে মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পর জানাজা দিয়ে মাটি দেওয়ার পর আল্লাহর নবী বলতেছেন, তালহা গত রজনীতে কি তুমি তোমার স্ত্রীর সহিত মিলামেশা করেছো? বলে করেছি। দুটি হাত উত্তোলন করে বলতেছেন, মাওলা